প্রায় ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু। তিনি ৪০ বছর বয়সে ৬১০ খ্রিস্টাব্দে প্রথম ওহী লাভ করেন হেরা গুহাতে। তিনি মানুষের মাঝে একত্ববাদ, ন্যায় বিচার ও নৈতিকতার বার্তা প্রচার করতে শুরু করেন। শুরুতে কুরাইশদের বিরোধিতার সম্মুখীন হতে হয়। ৬২২ খ্রিস্টাব্দে তিনি ও তার অনুসারীরা মদিনাতে হিজরত করেন। এই ঘটনাকে হিজরত বলা হয় এবং ইসলামী বর্ষপঞ্জির সূচনা এখান থেকেই। মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক চুক্তি সম্পাদন করেন। ৬৩০ খ্রিস্টাব্দে মুসলমানরা শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় করেন। এর মাধ্যমে আরব উপদ্বীপে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু ইন্তেকাল করেন। এরপর খেলাফাতে রাশেদার যুগ শুরু হয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু, হজরত উমর রাদিয়াল্লাহু, হজরত উসমান রাদিয়াল্লাহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু ইসলামের নেতৃত্ব দেন। তাদের সময়ে ইসলাম আরবের বাইরে পারস্য, সিরিয়া, মিশর সহ বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করে। পরবর্তীকালে উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের সময় ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয় এবং জ্ঞানবিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতিতে স্বর্ণযুগের সূচনা হয়। বাগদাদ, কোর্দোভা প্রভৃতি নগরী জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে ওঠে। পরবর্তীকালে মুসলিম শাসন বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। ভারত, আফ্রিকা, ইউরোপের কিছু অংশেও ইসলাম বিস্তার লাভ করে। বর্তমানে ইসলাম বিশ্বের অন্যতম প্রধান ধর্ম, যার অনুসারী সংখ্যা প্রায় ২০০ কোটিরও বেশি। সংক্ষেপে, ইসলামী ইতিহাস শুধু একটি ধর্মের বিস্তার নয়, এটি নৈতিকতা, সামাজিক সংস্কার, জ্ঞানবিজ্ঞান ও সভ্যতার বিকাশের একটি গুরুত্বপূর্ণ